আর এটা আমার মনে হয় অপুর খুব পছন্দ হবে। সেজ বৌদি, বাড়িতে তো জেঠিমাও বলছিল যে এই গয়নাগুলো অপুকে পরলে ভারী সুন্দর দেখাবে। এসব গয়না মা পাঠিয়েছেন অপুর জন্য? হ্যাঁ সেজ বৌদি, আসলে বাবা বললেন যে এটা আমাদের সবচেয়ে বড় কুটুমের বাড়ি, তোমার বাপের বাড়ি বলে কথা, আর এই বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, একটা ভালো উপহার তো পাঠাতেই হবে। তাই বলে এত দামি জিনিস পাঠাবেন উনি? মাসিমা, আপনি শুধু দামটা দেখছেন, এই উপহারটার মধ্যে আমার মায়ের অপুর প্রতি কতটা ভালোবাসা আছে বলুন তো, সেটা দেখবেন না? কিন্তু ছোট ঠাকুরপো, মা তো অপুকে... হ্যাঁ, আমিও তো সেরকমই শুনেছি যে উনি অপুকে খুব একটা পছন্দ করেন না। সেটা তো মায়ের শাসন মাসিমা, মা যাদেরকে ভালোবাসেন তাদেরকে এইভাবেই শাসন করে থাকেন। মাসিমা, আপনি এই গয়নাগুলো অপুকে পরিয়ে দেবেন। কিন্তু কিন্তু ছোট ঠাকুরপো, অপু তো আগেই বলে দিয়েছিল যে ও গয়না নিতে চায় না। না মানে বাবাকে তো ফোনেই বলে দিয়েছিল যে গয়না নেবে না। সেজ বৌদি, অপু না বলেছে বলে কি মা বাবা উপহার পাঠাবে না? তুমি আমার মা বাবাকে চেনো না? কিন্তু বাবা, ওর বাবাকে জিজ্ঞাসা না করে এত দামি জিনিস আমি নিই কি করে বলো তো? মাসিমা, এতে জিজ্ঞেস করার কি আছে? বিয়ে বাড়িতে সবাই উপহার নিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আর তাছাড়া আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? দায়িত্ব? কিসের দায়িত্ব? আমার উপর আমার বাবা মায়ের যথেষ্ট দায়িত্ব রয়েছে, অন্য কাউকে আমার উপর আর কোনো দায়িত্ব দেখাতে হবে না। অপু, কোনো কিছু না শুনে এসব বলিস না। দেখ ওরা কত দামি গয়না নিয়ে এসেছে। ওনারা কেন গয়না এনেছেন মা? আমার বাবা বুঝি আমায় গয়না পরিয়ে বিয়ে দিতে পারবে না? আর তাছাড়া সেদিন ফোনে তো আমি মেসোমশাইকে বলেই দিয়েছিলাম আমি কোনো গয়না নিতে পারবো না। ওরকম তো সবাই না বলে অপু, তাই বলে কি কেউ উপহার পাঠায় না? আমি এত দামি উপহার নিতে পারবো না, আমায় ক্ষমা করবেন। আপনারা সবাই এসেছেন, সারাদিন থাকুন, আনন্দ করুন, কিন্তু এত দামি উপহার আমায় দেবেন না, আমি নিতে পারবো না। কেন কেন নিতে পারবেন না আপনি এই গয়নাগুলো? কেন? কারণ আমি তো আগেই বারণ করে দিয়েছিলাম। তাও কেন এনেছেন এগুলো আমার জন্য? অপু, এগুলো আমি ভালোবেসে এনেছি অপু। না না, মানে আমার মা বাবা এই গয়নাগুলো আপনার উপহার হিসেবে পাঠিয়েছিলেন, খুব ভালোবেসে। দেখুন, আমি সরাসরি একটা কথা বলবো আপনাকে। আপনারা হয়তো অনেক উদার, অনেক বড় মনের মানুষ, তাই আমার জন্য এত দামি উপহার পাঠিয়েছেন, কিন্তু এত দামি গয়না পরার মতো বড় মন আমার নেই। তুমি এরকম করে কেন কথা বলছো? আমরা যে এসেছি, তুমি খুশি হওনি? বিশ্বাস করুন, আমি খুব খুশি হয়েছি, খুব। আপনারা এসেছেন, এটাই অনেক বড় উপহার আমার জন্য, অন্য কোনো উপহার আমার আর চাই না। তাহলে এখন গয়নাগুলো আমরা ফিরিয়ে নিয়ে যাব, তাই তো? বাহ বাহ দীপবাবু, আপনি তো আমায় খুব ভালো বোঝেন দেখছি। একদম আমার মনের কথাটা ধরে ফেলেছেন আপনি। এত দামি জিনিস তো আর আপনারা ফেলে দেবেন না, আর আমিও নেব না, তাই এগুলো ফিরিয়েই নিয়ে যেতে হবে। কেন এত জেদ করছেন আপনি? কেন কেন এত জেদ করছেন? গয়নাগুলো নিলে কি হবে আপনার? কি হবে? হ্যাঁ, কেন ফেরত দিয়ে দিতে চাইছেন গয়নাগুলো?
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। গয়নাগুলো আমাদের বাড়ি থেকে এসেছে বলে আপনার প্রবলেম। আমাদের বাড়ি থেকে এসেছে বলে আপনি গয়নাগুলো নিতে চাইছেন না, তাই তো? শুধুমাত্র আমাদের বাড়ি থেকে এসেছে বলে। কি ব্যাপার বলুন তো দীপু বাবু, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি রাগাচ্ছেন আমাকে, আপনি রাগাচ্ছেন। আপনি জানেন এই গয়নাগুলো আমি নিজে পছন্দ করে বানাতে দিয়েছিলাম, আর আপনি বলছেন সব ফিরিয়ে নিয়ে যেতে। মিথ্যে জোর করার অভ্যেসটা এবার ত্যাগ করুন দীপু বাবু। আপনিও মিথ্যে জেদ করার অভ্যেসটা ত্যাগ করুন, বুঝেছেন? আমি তো আগেই সব বুঝেছি, আপনি বুঝতে পারছেন না। গয়নাগুলো যখন মায়ের কাছে দিয়েছেন সেগুলো মা আলমারিতে তুলে রাখবে। রাত্রেবেলা যখন ফিরে যাবে সেগুলো মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে যাবেন। কাজের বাড়ি তো, বাইরে যদি এমনি ফেলে রাখা হয় হারিয়ে যেতে পারে। অপু, এবার কিন্তু আপনি অকারণে অবাধ্যতা করছেন। বাধ্য মেয়ে তো আমি কোনোদিনই ছিলাম না দীপু বাবু। এই অবাধ্য মেয়েটার জন্য এত ভাবনারই বা কি আছে? আপনার এত রাগ আমার উপর, এতটা রাগ? ছোট ঠাকুরপো এভাবে কেন কথা বলছে অপুর সাথে? কোন অধিকার বোধ থেকে অপুর উপর এত জোর দেখাচ্ছে? কি হলো বলুন, বলুন। আমার উপর যদি রাগ হয় সেটা আমার উপর দেখান, আমার উপর দেখান, আমার উপর। দূর, কি যে বলেন না আপনি। আপনার ওপর আমি কেন রাগ দেখাতে যাব বলুন তো? রাগ, অভিমান এগুলো সব অধিকার বোধ থেকে আসে দীপু বাবু। না আপনার ওপর আমার কোনো অধিকার আছে, না আমার ওপর আপনার কোনো অধিকার রয়েছে। আর তাছাড়া রাগ তো মানুষ আপনজনদের ওপর দেখায়। আপনি তো আমার আপনজন নন। অপু, আমি কি আপনার ওপর রাগ দেখাতে পারি? মা, আমি বাইরে যাচ্ছি। কি ব্যাপার বলো তো দিদি ভাই? মা, গায়ে হলুদের তত্ত্ব এলো না কেন এখনো আমার শ্বশুর বাড়ি থেকে? কিছু মনে করো না দীপু, অপুটা কদিন ধরে কিরকম অদ্ভুত ব্যবহার করছে। না মাসিমা, আমি কিছু মনে করিনি। এ কি, ছোট ঠাকুরপোর চোখে জল কেন? অপুর কথায় ছোট ঠাকুরপোর রাগ হতে পারে, কিন্তু আমি তো ছোট ঠাকুরপোর চোখে জল দেখছি কেন? একটা কথা বলবো বাবা, দয়া করে তোমার বাবা মার কাছে অপুর এই ব্যবহারের কথা বলো না। না মাসিমা, আমি বলবো না, কিন্তু আপনাকেও এই গয়নাগুলো রেখে দিতে হবে। পরে অপুকে বুঝিয়ে সুঝিয়ে আপনাকে গয়নাগুলো পরিয়েও দিতে হবে অপুকে। মাসিমা, এই গয়নাগুলো আমার মা বাবা খুব ভালোবেসে অপুর জন্য পাঠিয়েছে। আপনি বলুন না, ভালোবাসার উপহারের কখনো অমর্যাদা করতে হয়? অপু আসলে এটা করলো আমার উপর রাগ করে, আমার উপর অভিমান করে। কেন রে ছোট্টা ভাই, অপু তোর ওপর রাগ বা অভিমান করে কেন আছে? কি করেছিস তুই? জানি না, জানি না, আমি যাচ্ছি। ছোট ঠাকুরপো, দীপু, দীপু, কেন নিতে পারবেন না আপনি এই গয়নাগুলো? কেন? অপু, এগুলো আমি ভালোবেসে এনেছি অপু। দু হাত ভরে দামি গয়না নিয়ে বিয়ে বাড়ি এসেছেন দীপু বাবু। কি ভেবেছিলেন অপুকে কান্নাকাটি করতে দেখবেন? না না, একদম না।
অপু আর কিছুতেই কাঁদবে না, কিছুতেই কাঁদবে না। আজ আমার বিয়ে, তো ভালো বর, ভালো ঘর। না না, আমি আর কাঁদবো না। আপনি আমার চোখের এক ফোঁটা জলও আর দেখতে পাবেন না, দেখতে পাবেন না। কি ভেবেছিলেন আমার চোখের জল দেখে আপনি শান্তি পাবেন? পাবেন না। এতটা শান্তি আমি আপনাকে পেতে দেব না দীপু বাবু, দেব না। আরে দীপু বাবু, আপনি আসুন না, ভেতরে আসুন। আমার উপর রাগ করে কেন নিজের এত বড় ক্ষতি করলেন অপু? ক্ষতি? কি যাতা বলছেন? অপু প্লিজ, আপনি জানেন আমি কি বলছি। এ আবার কি? আপনি হাত জোর করে দাঁড়িয়ে আছেন কেন? তাহলে আপনি বলুন, আপনি বলুন আমি যে গয়নাগুলো এনেছি সেগুলো আপনি পরবেন। না রে বাবা, কত গয়না পরবো বলুন তো? আমার শ্বশুর বাড়ি থেকেও তো অনেক গয়না পাঠিয়েছে, সেগুলো তো আগে পড়তে হবে, তাই না? আবার আমার বর কি বলে জানেন তো? ওর নাম সুমন, বারবার ফোন করে আর জানতে চায় আমার কিরকম গয়না পছন্দ। আমি তো বারণ করে দিয়েছি। কেন শুধু শুধু খরচ করবে বলুন তো? ওর টাকা তো আমারও টাকা নাকি, যতই সরকারি চাকরি করুক না কেন। আচ্ছা দীপু বাবু, আপনারা তো অনেক বড় লোক, নিশ্চয়ই অনেক জায়গায় বেড়াতে গেছেন। বলুন তো, পাহাড় ভালো হবে না সমুদ্র? কেন? কেন আবার? আমার বর বারবার আমার কাছে জানতে চাইছিল আমার পছন্দের জায়গা। বলল আমার পছন্দের জায়গা শুনে তবেই হানিমুনের টিকিট বুক করবে। উটির কথা বলছিল জানেন তো। কি করি বলুন? যাব? আপনার কথাগুলো আপনার নিজের কানে বাজছে না? আপনি শুনতে পাচ্ছেন না আপনি কতটা নির্লজ্জের মতো কথা বলছেন? শুনতে পাচ্ছেন না আপনি? বারে, বিয়ের কথা বলতে পারবো, অথচ হানিমুনের কথা বললেই দোষ। অমনি নির্লজ্জ হয়ে গেলাম। জানেন তো, এর থেকেও বেশি নির্লজ্জ মানুষ আমি দেখেছি, যারা মানুষের দামি স্বপ্ন ভেঙে দিয়ে গয়না দিয়ে তার দাম মিটিয়ে দিতে চায়। অপু, কিছু বলবেন? শুনুন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন কিন্তু, একদম লজ্জা পাবেন না। আপনি আপনি এত ভালো ব্যবহার কেন করছেন? কেন? এমা, এতেও দোষ? প্রথম প্রথম তো আপনার উপর খুব রাগ হয়েছিল, খুব অভিমান হয়েছিল। আমি তো রিঅ্যাক্টও করে ফেলেছিলাম। তারপর নিজেকে বোঝালাম, এরকম ভাবে রাগ অভিমান করা তো বোকামি। আপনি তো এসবের যোগ্যই নন। আচ্ছা শুনুন, আমার গায়ে হলুদের তত্ত্ব কিন্তু এক্ষুনি চলে আসবে। আমার হবু স্বামীর গায়ে ছোঁয়ানো হলুদ আসবে। আসি আমি, হ্যাঁ? দীপু বাবু শুনুন না, আপনার কাছে তো দামি মোবাইল ফোন রয়েছে। আজ বরং আমার গায়ে হলুদের ছবিগুলো আপনিই তুলে দিন। সুন্দর করে তুলবেন কিন্তু, কেমন? আমি আসছি, আপনি তাড়াতাড়ি আসুন, হ্যাঁ? রাগ তো মানুষ আপনজনদের ওপর দেখায়। আপনি তো আমার আপনজন নন। না আপনার উপর আমার কোনো অধিকার আছে, না আমার উপর আপনার কোনো অধিকার রয়েছে। আমার বর বারবার আমার কাছে জানতে চাইছিল আমার পছন্দের জায়গা। বলল আমার পছন্দের জায়গা শুনে তবেই হানিমুনের টিকিট বুক করবে। আপনার কাছে তো দামি মোবাইল ফোন রয়েছে। আজ বরং আমার গায়ে হলুদের ছবিগুলো আপনিই তুলে দিন। সুন্দর করে তুলবেন কিন্তু।
দীপুদের জলখাবার দিয়েছিস? এক্ষুনি দিচ্ছি বাবা। এখনো দিসনি জলখাবার ওদের? এবার কিন্তু আমি একটু রাগ করবো মা। আচ্ছা কত বেলা হয়ে গেল বলতো, এখনো জলখাবার দিসনি? উফ, এতটা পথ জার্নি করে। দেখ তো ওদের খিদে পায়নি? তোমরা খেয়ে নাও, যা যা খেয়ে নাও, দিয়ে দে দিয়ে দে। এ কি এই গয়নাগুলো? ও এ তো নতুন গয়না গো। এগুলো কোথা থেকে এলো? এগুলো পরমা? অপুর শ্বশুর শাশুড়ি অপুর জন্য পাঠিয়েছে। কি বলছো? কিন্তু অপু তো বেআই মশাইকে ফোনে না করে দিল। হ্যাঁ, বারণ করলো। হ্যাঁ, অপু তো সেই জন্য। কি 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 রে মা? ওই তো গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে। হ্যাঁ এসে গেছে এসে গেছে। আর দেরি করো না, যা 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 যা, যাও যাও যাও। আমি যাচ্ছি বাবা, এক্ষুনি যাচ্ছি। মা তুমি এসো। বর্ষা, মেঘা তোমরা আমার সাথে এসো। যা 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 যা। পরমা বলছি এই গয়নাগাটিগুলো আলমারিতে তুলে রাখো, আর দেরি করো না, যাও। গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে, যাও যাও যাও, আমার অনেক কাজ পড়ে রয়েছে। যাও 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 যাও। কি হয়েছে পরমা? কোনো সমস্যা? না, কিছু হয়নি। আসলে সুপুর শ্বশুর শাশুড়ি ভালোবেসে অপুর জন্য এগুলো পাঠিয়েছে, কিন্তু অপু যে নেবে না বললো। আসলে আমাদের ছেলে মেয়েরা যে একেবারেই লোভী নয় পরমা, আর অপু তো একেবারেই নয়। এটাই তো আমাদের গর্ব, ওরাই তো আমাদের সম্পদ পরমা। কিন্তু তাই বলে কেউ যদি ভালোবেসে উপহার স্বরূপ কিছু দেয়, তাহলে সেটা ফিরিয়ে দেয়া কি ঠিক? সেটা ফিরিয়ে দেয়া ঠিক নয়। আমার অপুর কিন্তু সেই বোধটুকু আছে। আমার বিশ্বাস ও নিশ্চয়ই পড়বে। হ্যাঁ, এখন একটু নানা করছে, কিন্তু তুমি মিলিয়ে নিও আমার কথা, ও নিশ্চয়ই পড়বে এই গয়না। হ্যাঁ, আচ্ছা হাতে কিন্তু একদম সময় নেই। গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে, তোমাকে এক্ষুনি যেতে হবে। আমার অনেক কাজ পড়ে রয়েছে, আমি আসছি আসছি আমি। অপু কি আদৌ এই গয়নাগুলো পরবে? আবার অপু যদি গয়নাগুলো ফেরত পাঠায়, আবার সুপুর শাশুড়ি খুব রেগে যাবেন। তার প্রভাবটা আবার সুপুর উপর পড়ে। কি হবে এখন? কি করব আমি? অপু কি আমার কথা শুনবে? ওকে কি করে বোঝাবো এই গয়নাগুলো পরানোর জন্য? কোথায় আমার গায়ে হলুদের তত্ত্ব এখনো আসেনি? কোথায় সবাই? এ কি রে অপু, তুই এত হ্যাংলা কেন রে? বরের বাড়ি থেকে আসা তত্ত্ব নিয়ে বিয়ের দিনে মেয়েদের এত হ্যাংলামো করতে হয় নাকি? তবে আমরা তো ভেবেছিলাম তুই বুঝি বিয়েই করবি না, কিন্তু এখন তো দেখছি বিয়ে ঠিক হওয়াতে তোর কি আনন্দ। এইসব নিয়ে সব মেয়েদেরই আনন্দ থাকে গো, কেউ প্রকাশ করে আর কেউ করে না। আমার গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমি আনন্দ করবো না তো কে আনন্দ করবে শুনি? ওমা, আপনারা এসে গেছেন? সত্যি সুমনের বউ খুব সুন্দর দেখতে হয়েছে, ঠিক যেন একেবারে মা সরস্বতীর রূপ। আমাদের মেয়ে শুধু রূপেই লক্ষ্মী নয়, গুণেও সরস্বতী, পড়াশোনায় খুব ভালো। ধুর, পড়াশোনা করে কি হয় বলুন তো? আমি এখন আর পড়াশোনা করতে চাই না, মন দিয়ে সংসারটুকু করতে চাই। মিথ্যে মিথ্যে, আপনি মিথ্যে বলছেন অপু। আমার গায়ে হলুদের সব তত্ত্ব তো চলে এসেছে, এবার তাহলে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করো না গো। সবাইকে তো কত সাজতে হবে এরপরে। আপনাদের মেয়ের কিন্তু খুব বুদ্ধি। এ কোন অপুকে দেখছি আমি? আমার বোনটা কবে এতটা পাল্টে গেল? কবে? কি কি করে এতটা পাল্টে গেল অপু?
আপনারা একটু এদিকে আসুন না, আপনাদের সঙ্গে একটা ছবি তুলি। এদিকে আসুন। দীপু বাবু, আপনার ফোনে তো খুব ভালো ছবি ওঠে, আপনি আমাদের একটা ছবি তুলে দিন। আসুন, আপনারা এদিকে আসুন। দিদি ভাই, একটা ছবি তুলি চল। ও মা, একটা ছবি তুলি, দাঁড়াও না। কি হলো দীপু বাবু, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, একটা ছবি তুলে দিন। কি হলো, ছবিটা তুলুন না। আর কতক্ষণ এভাবে এসে এসে দাঁড়িয়ে থাকবো বলুন তো? সবার চোখে ফাঁকি দিলেও আপনি কিন্তু ক্যামেরার চোখে ফাঁকি দিতে পারেননি অপু। আমার ফোনের ক্যামেরায় আপনার মনের সব কষ্ট ধরা পড়ে গেছে। আপনাকে সকাল থেকে এত খুশি, এত উৎফুল্ল দেখে আমি নিজেও একটু দ্বিধায় ছিলাম, কিন্তু এখন আমি নিশ্চিত হলাম যে আপনি ভালো নেই, আপনি কষ্টে আছেন। আর সেই কষ্ট আমারই দেওয়া। আপনার এই কষ্ট আমি দূর করে ছাড়বই অপু, দূর করে ছাড়বই আমি।